হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, একটা রেসিপি ভিডিও। তো আমরা তো খাদ্যরসিক বাঙালিরা রয়েছি, আর কাতলা মাছ খেতে সবাই ভালোবাসি। তো আজকে একটা কাতলা মাছের রেজালার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাতলা মাছ তো অনেক রকমভাবে তোমরা রান্না করে খেয়েছো, তো এইভাবে অনেকেই খেয়েছো। তো যাই হোক, আমি যেভাবে রান্না করছি একটু দেখো, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো, হাত প্লেট আঙ্গুল সব চেটে পুটে খাবে। তো যাই হোক, ফ্রেশ কাতলা মাছ নিতে হবে। পেটির মাছ হলে কিন্তু খুব ভালো হয়। তো আমি এরকম বাজার থেকে শুধুমাত্র পেটির মাছই আনতে বলেছিলাম, তো পেটির মাছই এনেছে। তো এবার আমি কি করে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। মাছটাকে প্রথমে ভেজে নিলাম, আর মাছটা বন্ধুরা ভাজার আগে তেলে একটু নুন দিয়ে দিলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লাগে না, তোমরা প্রত্যেকেই জানো। আবার যারা জানো না তারা জেনে নাও। তো যাই হোক, এরপর মাছটাকে কিন্তু পুরো কড়া করে ভাজলে হবে না, 60% মতো ভাজতে হবে, একটু লাল লাল ভাব হবে, নামিয়ে নিতে হবে। তো এরপর তেল গরম হলে এখানে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, এলাচ মাস্ট দিতেই হবে, ফোড়ন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে সুন্দরভাবে একটু এখন ফ্রাই করব। আর এইখানে বন্ধুরা এখন অ্যাড করব পেস্ট করা লঙ্কা, একটু রসুন, আদা আর জিরে। তো যাই হোক, এই 3-4টে উপকরণ আমি পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম। আগে থেকে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, তো এটা অ্যাড করে দিলাম। এখন এটাকেও একটু সময় নিয়ে ভাজবো। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, স্বাদ অনুসারে হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে একটু সময় আমি নাড়বো, মানে ভাজবো আর কি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, একটু দেখবে ব্রাউন ব্রাউন কালারটা চলে আসবে, তারপর আমি কি করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এখানে আমি বাদাম আর কাজু পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। অবশ্যই বাদামটা কাঁচা ছিল, তাই জন্য এটাকে একটু সময় আবার ফ্রাই করতে হবে। এটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই দিলে কিন্তু হবে না। তারপর বন্ধুরা, এটা ফ্রাই হয়ে গেলে কি করছি সেটা দেখাচ্ছি। ফ্রাই করার সময় এখানে একটু চিনি অ্যাড করে দিতে হবে স্বাদের জন্য, অল্প দিতে হবে, বেশি না। যারা একটু বেশি খাও, মিষ্টি খেতে ভালোবাসো, তারা বেশি দেবে। আমার আবার স্পাইসি খেতে ভালো লাগে, তো তাই জন্য মিষ্টির পরিমাণটা কমই দিই। এবার দেখো, ফ্রাই হয়ে যাওয়ার পর জল অ্যাড করে দিলাম। ওই 2-3 মিনিট ফ্রাই করার পরে আমি জল অ্যাড করে দিলাম। এটা কিন্তু বন্ধুরা বেশি পাতলা করব না, একটু গ্রেভি থাকবে, তাই জন্য জলের কোয়ান্টিটিটা আমি একটু কমই দিলাম, মানে যতটুকু দেবার একটা আইডিয়া করে। যারা আমরা প্রতিদিন রান্না করি বাড়িতে, হাউসওয়াইফ রয়েছি, তাদের আইডিয়া হয়েই যায়, বলার কিছু নেই। তারপরে আমি দেখো 2 মিনিটের জন্য আবার ঢেকেও দিলাম। ঝোল দেখো ফুটে গেছে, টকবক করে ফুটছে। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো পরপর সুন্দরভাবে এখানে ছেড়ে দিলাম। এরপর বন্ধুরা আবার 2 মিনিট মাছটাকে আর কি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখছি মাছটা কিন্তু মানে সেদ্ধও হয়ে গেছে, প্লাস কিন্তু দেখতেই পাবে একদম তেল ছেড়ে দেবে। এরপর বন্ধুরা আমি যে এটা অ্যাড করলাম, এটা হলো সামান্য পোস্ত বাটা, সামান্য। তারপরে দেখো কেওড়া জল অল্প একটু, আর গোলাপ জল আমার এটা স্টকেই থাকে, খুব প্রয়োজন হয় আমার। তো এটা দেখো অ্যাড করে দিলাম, একদম সামান্য পরিমাণ, মানে হাফ চা চামচের মতো এরকম। তো এখন আমি নামানোর আগে গরম মশলা, আর তোমরা যদি চাও এখানে ওই গোটা লঙ্কা দিয়ে দিতে পারো। তো লঙ্কাটা আমি দিলাম না, কারণ এমনিতে স্পাইসি হয়ে গেছে, তাই জন্য শুধু গরম মশলা দিয়ে জাল করব না, একদমই জাল করব না। গরম মশলাটা দেবার পরেই আমি কিন্তু নামিয়ে নেব। তো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, আমার কাতলা রেজালা রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতে প্লাস পোলাও, ফ্রাইড রাইসে কিন্তু দারুণ লাগবে খেতে। আজ শুধু কাতলা মাছের রেসিপি করিনি, কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। বেসিক্যালি এটা আমার সানডে স্পেশাল মেনু ছিল, তার মধ্যে থেকে ভাবলাম তোমাদের সঙ্গে কাতলা মাছের রেসিপিটা একটু শেয়ার করে দিই। তার সঙ্গে দেখতে পাচ্ছ মাটনও ছিল, মাটনটা আমি আগেই করে নিয়েছিলাম। প্লাস এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাপেলের চাটনি করেছিলাম অল্প। আর রয়েছে বন্ধুরা তেল পটকা, যেটা কিনা আমার ভীষণ ফেভারিট, ভীষণ। তো সব মিলে ব্লগটা ভালো লাগলে লাইক করো, টাটা।